আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। আজকে আমি আপনাদের জন্য সহজ একটা ডিম চপের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা যখন তখন বাসায় তৈরি করতে পারবেন। ঝটপট আয়োজন বলে এর কিন্তু স্বাদ কোনো অংশেই কম নয়। অনেকেই কমপ্লেন করেন আলুর চপ কিংবা ডিম চপ তেলে দেওয়ার পর ফেটে যায়। আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, যেগুলো ফলো করলে আপনাদের এই সমস্যাটা আর পোহাতে হবে না। মূল রান্নায় যাওয়ার আগে অনুরোধ রইল, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দেশি বিদেশি এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার ফোনে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি মূল রান্নাতে। সেই জন্য একটা পাতিলে আমি প্রায় মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি এবং বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, চামড়াটা ফেলে দিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2টা ডিমও এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি সাধারণত যখন চপ কিংবা আলু পরোটা এই ধরনের আলুটাকে যখন সিদ্ধ করি, তখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিই। তাতে স্বাদটা অনেক বেশি ডিফার করে, অনেক বেশি মজা হয় যদি আপনারা সেদ্ধর সময় লবণটা দিয়ে দেন। এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। আরও একটা টিপস হচ্ছে, গরম গরম ডিমটাকে তুলে আপনারা যদি ঠান্ডা পানিতে রেখে দেন, তাহলে কিন্তু 1 থেকে 2 মিনিট পর খুব সহজে আপনারা ডিমের চামড়াটা তুলে নিতে পারবেন। আমি ডিমগুলো তুলে নিয়েছি। এখন আরও একটা টিপস দিচ্ছি, চপকে পারফেক্ট করার জন্য আপনার আলুটাকে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। হাই হিটে 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দেবেন। দেখবেন যে একটু আঁচ লেগে আসছে আলুর গায়ে গায়ে, তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে চপের জন্য। এবং দেখতেও অনেকটা শুকনা লাগবে আলুটা তুলনামূলকভাবে। দেখতে পাচ্ছেন এরকম আঁচ লেগে থাকবে। এই পর্যায়ে আসলে একদম পারফেক্ট। প্রত্যেকটা ডিমকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। একটা ডিম 4 ভাগ হয়েছে। অন্যদিকে আমি আলুর পাশে এখানে স্বাদ মতো নিয়ে নিয়েছি ভাজা শুকনা মরিচ এবং 3 টেবিল চামচ পরিমাণ ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি। কিছুই না, শুধু তেলের মধ্যে একটু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। ভালোভাবে মরিচ এবং পেঁয়াজটাকে হালকা একটু লবণ দিয়ে কচলে নিতে হবে। শুধু মরিচ আর পেঁয়াজের জন্য লবণটা দিতে হবে, কারণ আলুতে কিন্তু আমরা আগেই লবণ দিয়েছি। তারপর আলুর সাথে এটাকে ভালোভাবে পেঁয়াজ এবং মরিচের মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন চপের জন্য হাতে একটু আলুর মিশ্রণ নিয়ে একটু ফ্ল্যাট করে নেবেন। তারপর ডিমটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন আলু দিয়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে করা হচ্ছে। চারপাশে নিয়ে এরপর বাইরের দিকটা একটু সমান করে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। মাঝে ডিমটা দিয়ে চারপাশে আলু দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু আবার খুলে যেতে পারে। তারপর উপর সাইডটা একটু চারপাশটা ভালো করে সমান করে দিতে হবে। রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য, রাখলেই এনাফ, যেন ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য। এখন অন্যদিকে আমি এখানে একটা পাত্রে কিন্তু তেল গরম দিয়ে দিয়েছি। আরও বেশি ডুবো তেলে ভাজলে আলুর চপটা আরও বেশি ভালো হয়। আমি এখানে বেসনের গোলায় আলুর চপটাকে ভালোভাবে এরকম গড়িয়ে এরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পারফেক্ট বেসনের গোলা কিভাবে তৈরি করতে হয় সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। এছাড়া নিচে ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। আমি যে বেসনের গোলাটা দেখিয়েছি সেটা দিয়ে যদি আপনারা যে কোনো কিছুই ভাজেন না কেন, একদম মুচমুচে হবে এবং সেই সাথে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এবং আমরা দোকানে যেরকম ফুলকো বা ফুলা অবস্থায় জিনিসগুলো পাই, সেরকমই থাকবে অনেকক্ষণ সময় ধরে। একইভাবে আমি সবগুলোকেই বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিচ্ছি। উপরে যেখানে হাতের কারণে একটু বেসন লেগে থাকে না, আসলে হাতের সাথে লেগে বেসনটা উঠে যায়, সেই জায়গাটাতে হাতে একটু বেসন নিয়ে একটু এরকম লাগিয়ে দিতে হবে। একইভাবে চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে, খুব বেশি কম বা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়ামে রেখে এগুলোকে আমি এখন ভেজে নেব। যখন একটা সাইড পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে, তখনই আমি অন্য সাইডটা এভাবে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে সাইডটা নিচে ছিল সে সাইডটা কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে। তারপর আমি উল্টাচ্ছি এবং উল্টানোর আগে একটু তেলটা এভাবে আলতো করে গরম তেলটা উপরে দিয়ে দিতে হবে, তাহলে উল্টানোর সময় বেসনটা কোনো কারণে খুলে যাবে না, ভেতর থেকে আলুটা আর বের হয়ে যাবে না। আরও একটা যে আমি টিপস দিয়েছি আলুর পানিটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার, সেই টিপসটা ফলো করলেও কিন্তু আপনাদের একটা আলুর চপও ফেটে যাবে না। আশা করছি আমার এই ভিডিও আপনাদের
ভালো লেগেছে। আমার অভিজ্ঞতা ছোট ছোট যে টিপসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো ভবিষ্যতে আপনাদের কাজে আসতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকতে একটা লাইক দিয়ে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা যদি বাসায় তৈরি করেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার ছোট্ট ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আপনাদের রান্নার পিক, ঘোরাঘুরির পিক আপনার সেই গ্রুপে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সবাই সহি সালামতে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।